আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ডাল শুকা। এটা খেতে লাগে অসম্ভব সুন্দর। প্রত্যেক দিন একই ধরনের ডাল না খেয়ে একবার এই ডালটা ট্রাই করে দেখো। এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল খুব ভালো করে 3-4 বার ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এমন ভাবে দিতে হবে যেন ডালটাও গলে যায় আর জলটাও শুকিয়ে যায়। একটু বুঝে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো, আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সেই 2টো টমেটো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আমি আলু। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, ডালটা যেহেতু শুকিয়ে যাবে লবণটা একটু কম করেই দিতে হবে। এবার হাতা দিয়ে একটু নেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পরিমাণ জল। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি ঢাকনাটা খুললাম। দেখো আমার জলটাও শুকিয়ে গেছে আর ডালটাও একদম গলে গেছে। দেখো কত সুন্দর গলে গেছে। এবার একটা নন স্টিক প্যান আমি ওভেনের উপর বসালাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা একটু উষ্ণ গরম হলে দিয়ে দিলাম এর মধ্যে 5 ফোড়ন। আমি তেলটা প্যানের সব জায়গাতে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেছে 5 ফোড়নটা। এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন কুচি। রসুন তোমরা একটু বেশিও দিতে পারো। রসুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার রসুনগুলো খুব সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার সবগুলো একসঙ্গে আমি একটু কষে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে 7-8টা মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি। কড়াই থেকে তুলে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই হাতার সাহায্যে আমি ডালটা অল্প অল্প করে তুলে তুলে দিয়ে দিচ্ছি। এইবার সবগুলো একসাথে খুব ভালো করে নেড়ে যেতে হবে একভাবে, না নাড়লে তলায় ধরে যেতে পারে।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ। তোমরা যখন লবণটা দেবে একটু খেয়ে দেখে দেবে। এবার এটাকে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে শুকিয়ে যায়। এটা খেতে লাগে অসম্ভব সুন্দর। গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না। এক থালা ভাত এক নিমেষেই খাওয়া হয়ে যাবে। তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করো। এবার এর মধ্যে যে আলুগুলো আছে এই আলুগুলো আমি হাতা দিয়ে একটু গলিয়ে দিচ্ছি যাতে ডাল আর আলুটা একসাথে মিশে যায়। দেখো এটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে, কড়া থেকে উঠে আসছে। এটাকে আরো বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে। আর একটু বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়লেই এটা রেডি হয়ে যাবে। আমার একদম রেডি হয়ে গেছে অসম্ভব টেস্টি ডাল শুকা। এটা দেখো একদম শুকিয়ে গেছে, দেখো একদম ননস্টিক প্যান থেকে উঠে আসছে আর একদম শুকনো হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে আরো শুকনো হয়ে যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দাও, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।